আর্থার সি ক্লার্কের ক্লাসিক সায়েন্স ফিকশন চাইল্ডহুডস অ্যান্ড নিয়ে। ভাবুন তো, মানবজাতি যখন মহাকাশে পা বাড়ানোর জন্য তৈরি হচ্ছে, ঠিক সেই সময়টায় পৃথিবীতে নেমে এলো বিশাল সব মহাকাশযান। তাতে ওভারলর্ডস নামের একদল রহস্যময় ভিনগ্রহী। আর তারা এসে মানবজাতির ভবিষ্যৎটা একদম পাল্টে দিল। আচ্ছা, এবার মূল দুটো পয়েন্টে আসি। প্রথমত, ওভারলর্ডদের আসা এবং পৃথিবীতে তাদের কী প্রভাব পড়ল। দেখুন, এরা কিন্তু এসেই নিজেদের জাহির করেনি। পৃথিবীর বড় শহরগুলোর ওপর তাদের বিশাল মহাকাশযানগুলো চুপচাপ ভেসে রইল। কারেলেন নামে তাদের একজন সুপারভাইজার, মানে যিনি পৃথিবীর ব্যাপারটা দেখছেন, তিনি যোগাযোগ রাখলেন। তাদের আসল পরিচয় বা উদ্দেশ্য কিছুই কিন্তু শুরুতে জানায়নি। হ্যাঁ, পৃথিবীতে যুদ্ধ বন্ধ হলো, রোগ-শোক, দারিদ্র্য কমে গেল, একটা শান্তির যুগ এলো ঠিকই, কিন্তু একই সাথে মানুষের নিজস্ব বিজ্ঞান গবেষণা, নতুন কিছু তৈরি করার ইচ্ছেটা যেন থেমেই গেল। প্রায় ৫০ বছর এই লুকোচুরি চলল, যা মানুষের মনে একটা অদ্ভুত অস্বস্তিও তৈরি করেছিল। দ্বিতীয়ত, আসল সত্যিটা যখন সামনে এলো আর মানবজাতির যে অদ্ভুত বিবর্তন হলো, বহু বছর পর ওভারলর্ডরা শেষমেশ নিজেদের দেখালো, আর তাদের চেহারা একদম গল্পের শয়তানের মতো, মানে টানা, শিং, লেজ সব মিলিয়ে। কিন্তু জানা গেল তারা আসলে শত্রু নয়, বরং অনেকটা অভিভাবকের মতো। তাদের আসল উদ্দেশ্য ছিল মানবজাতিকে একটা উচ্চতর চেতনার স্তরে, যেটাকে বলা হচ্ছে ওভারমাইন্ড, ওটার সাথে মিলিয়ে দেওয়া। এই বদলটা শুরু হলো ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে। তাদের মধ্যে বিশেষ মানসিক ক্ষমতা দেখা দিল, আর তারা ধীরে ধীরে নিজেদের মানব পরিচয় হারিয়ে একটা সমষ্টিগত সত্তায় পরিণত হল। শেষে এই নতুন সত্তা পৃথিবী ছেড়েই চলে গেল, আর আমাদের চেনা গ্রহটা ধ্বংস হয়ে গেল। এক কথায় বললে, চাইল্ডহুডস অ্যান্ড হল মানবজাতির পরিচিত অস্তিত্বের শেষ, আর এক অচিন্তনীয় নতুন ভবিষ্যতের দিকে তার রূপান্তরের গল্প।